প্রথমেই জিজ্ঞাসা করি, কী গো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, অবশ্যই ভালো থেকো। আমার কিন্তু স্নান টান সকালে আজকে সারা হয়ে গেছে। আর এই দেখো, এটা আমাদের ঠাকুর ঘর, তোমাদের দেখালাম। এবার যাবো রান্নাঘরে, কারণ রান্নার কমপ্লিট, তোমাদের রান্নাগুলো দেখাবো। চলো তাহলে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে হচ্ছে শুক্রবার, না আজকে শনিবার। দাঁড়াও এক সেকেন্ড, আজকে শুক্রবার, মাথা গেছে। আজকে শুক্রবার, অলরেডি 2টো বেজে গেছে, 2টো ওভার হয়ে গেছে। আজকে সকালে উঠেছি, অনেক বেলাতেই উঠেছি, এখন একটু বেলাই হয়ে যায় উঠতে উঠতে, কারণ শুতে অনেক রাত হয়ে যায় আমাদের। তো উঠেছি, ওঠার পরে দেখি জল ছিল আজকে। অন্যদিন জল তাড়াতাড়ি চলে যায়, যে সারাদিন জল ছিল, প্রচুর পরিমাণে কাচাকুচি করেছি। আর আজকে ওয়েদারটা মানে আমার সঙ্গ দিয়েছে, জলও পেয়েছে, তার সঙ্গে ওয়েদারটা সঙ্গ পেয়েছি, তাই আর থাকতে পারলাম না। যা যা জমেছিল মোটামুটি, যেগুলো ইউজ করতে হবে, জামা কাপড়, বাইরে বেরিয়েছিলাম সেইগুলো, প্লাস সুতির জামা কাপড় রোদ না উঠলে হয় না, কারণ ওকে একটুখানি মার দিতে লাগে, নাহলে সুতির জিনিস পরা যায় না। সব সালোয়ার কামিজগুলো ধুয়েছি, চাদর ফাদর ছিল সব কেচেছি, ওর জামা কাপড় ছিল, সমস্ত কিছু কাচাকুচি করেছি। আর শুকিয়েও গেছে, মানে এত সুন্দর কড়া রোদ দিয়েছে। তারপরে গম রোদে দিয়েছিলাম, গমটা তোলা হয়েছে, মানে অনেক কাজ করেছি। আর সকালবেলাতে জল ছিল বলে শ্যাম্পু করা ছিল, গতকাল রাতে তেল মেখে রেখেছি, মানে তেল মেখেছিলাম আর কি, রাতে আজকে জানি শ্যাম্পু করবো। তো ওই জলেই সকালবেলা স্নান করে নিয়েছি, ওই কার সাথে সাথে ভিজাও গেছিলাম, তো তাই স্নান করে নিয়েছি। তারপরে আমি রান্নায় এসেছি। আর আজকে কী রান্না করেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর দারুণ ওয়েদার, এই বর্ষার সময় মাঝে মাঝে এরকম ওয়েদার খুবই মাস্ট, নাহলে এত মানে ঘরে এক হচ্ছে সেই জল যেন যতই শুকনো করে ঘর মুছি না কেন, তাও যেন জল শোপ করছে। আর ঘর যেন একটা কেমন বিশ্রী একটা গন্ধ, যতই আমি ধুনো দিই আর কর্পূর দিই, সন্ধ্যেবেলা করে কর্পূর ধুনো সব দিয়ে দিই, তো একটা ভালো স্মেলের জন্য হলেও কী হবে, তবুও যেন একটা সারাক্ষণ তো আর থাকছে না, না। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো, অনেক বক করে ফেলেছি, আগে মেনুটা দেখিয়ে দিই, কারণ খিদেও পেয়ে গেছে, খেতে হবে। তো এখানে রয়েছে ভাত, ঠিক আছে, ভাত তো থাকতেই হবে, এই গামলাতেই আমি ভাত করি। আর তার সঙ্গে রয়েছে এই যে আলু কুমড়ো ছোলা দিয়ে একটা নিরামিষ তরকারি, গরম মশলা টশলা দিয়ে করেছি। আর এখানে হচ্ছে ঘন করে মুসুরির ডাল, এটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ এই ফোড়ন দিয়ে মুসুরির ডাল করা হয়েছে, ঠিক আছে। রয়েছে আজকে লাঞ্চ মেনুর মেন একটা আকর্ষণীয় রেসিপি, সেটা হচ্ছে দই মেথি চিকেন। যদিও চিকেনের পরিমাণটা কম ছিল, মানে আমরা রবিবার চিকেন এনেছিল, সেটা থেকে কিছুটা কাটিয়ে রেখেছিলাম, সেই চিকেনটাই করেছি। দেখতে অপূর্ব সুন্দর হয়েছে, আর গন্ধটা মন ভরে যাচ্ছে, পুরো মনে হচ্ছে যেন সেই বিয়েবাড়ির একটা গন্ধ। আর আমি এরম ফার্স্ট করছি রেসিপিটা, তাই আমি আজকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম না। অবশ্যই নেক্সট দিন যখন করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। সত্যি বলতে একঘেয়েমি চিকেন রান্না খেয়ে আর ভালো লাগছে না, তাই নিজেই ঠিক করলাম না একটু অন্যরকম কিছু করি। আর হ্যাঁ, এইটা তো করেছি, এই যে এটা রয়েছে পাঁপড় ভাজা, কারণ আমার সব কন্টেনারগুলো সব একদম মানে ভর্তি, মানে সব জিনিসপত্র রয়েছে, ওই জন্য কন্টেনার ফাঁকা পাইনি, তাই এতেই রাখতে হয়েছে। কারণ ওর মধ্যে রয়েছে মাছ ফাছ রয়েছে ফ্রিজের মধ্যে, কন্টেনারে করে ওতেই রাখি আর কি, মেজে টেজে ওতেই পাঁপড় থাকে যখন ফাঁকা পাইনি, তাই রাখা হয়নি। এখন খুব খিদে পেয়ে গেছে, খেতে হবে। কি তোমাদেরও খেতে হবে তো, নাকি লাঞ্চ সারা হয়ে গেছে? চলো, না সারলে সেরে ফেলো, আর সেরে ফেললে ঘুমিয়ে পড়ো, মানে রেস্ট নিয়ে নাও। চলো, আজকের মতো রাখছি, টাটা।